নমস্কার বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফুটবল উইথ সৌভিক। তো আজকে যে ট্রান্সফারটা নিয়ে কথা বলবো সেটি কিন্তু অভিষেক সিং টেকচাম, যিনি পাঞ্জাবের হয়ে খেলে গত বছর কিন্তু ইন্ডিয়ান ফুটবলে সাড়া ফেলে দিয়েছে। তো কেউ জানতো না, মানে সবাই জানতো যে তাকে নিয়ে টানাপোড়েন চলছে মোহনবাগান ইস্ট বেঙ্গল, কিন্তু পাঞ্জাব তাকে ছাড়তে চাইছিল না। সো তাকে নিয়ে যে টানাপোড়েন চলছিল, অবশেষে তা বলা যায় যে মোহনবাগান কিন্তু তাতে কিছুটা হলেও জয়ী হয়েছে। কারণ অভিষেক সিং টেকচাম তিনি কিন্তু হঠাৎকাল কলকাতা নেতাজি বিমানবন্দরে অবতরণ হয়েছে এবং তিনি সেখানে ল্যান্ড করেছে। এই খবরটা কিন্তু কারোর কাছে ছিল না, সবাইকে অবাক করে দিয়ে তিনি কিন্তু চলে এসছে কলকাতায়। তো বলার অপেক্ষা রাখে না যে তিনি কেন এসছেন। মোহনবাগানের সঙ্গে কিন্তু এগ্রিমেন্ট করতেই তিনি এসছেন, এটা বলা অপেক্ষা রাখে না। তো কেউ কিন্তু জানতো না, যার ফলে যখন মোহনবাগান কোনো প্লেয়ার এয়ারপোর্টে আসে সেখানে তাকে সাদরে আমন্ত্রণ করতে কিন্তু কিছু দর্শক অবশ্যই যায়, কিন্তু কারোর কাছে যেহেতু কোনো খবরই ছিল না, সুতরাং অভিষেক সিং টেকচামকে নিয়ে আসতে কিন্তু কেউ যায়নি, কারণ সে অফিসিয়ালি এখনও মোহনবাগান প্লেয়ার হয়ে ওঠেনি। কিন্তু সেটা আর বেশি বাকি নেই, ট্রান্সফারে মোহনবাগান কিন্তু এটি একটি বড় চমক দিয়েছে এবং অনেক দিন ধরে থেকেই কথাবার্তা চলছিল যে অভিষেক সিং টেকচাম কিন্তু মোহনবাগান আসতে চলেছে। তো অবশেষে সেটা দেখতে পেরে আমরা মোহনবাগান ফ্যান্সরা কিন্তু খুবই খুশি, কারণ ইস্ট বেঙ্গল কিন্তু এবছরে খুবই ভালো দল করছে। তারা একের পর এক চমক দিয়ে বড় বড় প্লেয়ার লাইক বিপিন মহেশ তো আগে থেকেই ছিল, তারা কিন্তু বিপিনকে নিয়েছে, জয় গুপ্তাকে সাইন করেছে। সুতরাং এই অভিষেক সিং টেকচাম এর দিকেও কিন্তু নজর ছিল ইস্ট বেঙ্গলের। কিন্তু মোহনবাগানের যে বিগত দিনের সাফল্য এবং মোহনবাগান যেভাবে আইএসএলে বছরের পর বছর পারফর্ম করছে, সেটা কিন্তু অভিষেক সিং টেকচামকে অবশ্যই প্রভাবিত করেছে। এবং গত বছর মোহনবাগান কিন্তু যেভাবে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, জিতেছে, সেটি কিন্তু অভিষেক সিং টেকচামকে মোহনবাগানে যাবে না ইস্ট বেঙ্গলে যাবে এটি ডিসাইড করতে কিন্তু হেল্প করেছে। সো অভিষেক সিং টেকচাম তিনি কিন্তু এটা একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে, কারণ বর্তমানে ভারতীয় ফুটবলে মোহনবাগান হলো এমন একটি দল, মোহনবাগান যেখানেই খেলে সেটাই চ্যাম্পিয়ন হয়। বিশেষ করে ভারতীয় ফুটবলের মেন হলো আইএসএল। যে যাই বলুক, আইএসএল কিন্তু ভারতীয় ফুটবলের মেন লিগ। সো সেখানেই মোহনবাগান সাফল্যের সঙ্গে খেলে যাচ্ছে এবং অভিষেক সিং টেকচাম তিনি কিন্তু মোহনবাগান জার্সিতে ডুরান্ড কাপে তাকে খেলতে দেখতেও আমরা পারি। সো অভিষেক সিং টেকচাম কলকাতায় এসছে, হয়তো কয়েকদিনের মধ্যেই অফিসিয়াল পেজ, মোহনবাগান অফিসিয়াল পেজ থেকে হয়তো পোস্ট করা হবে যে অভিষেক সিং টেকচাম ইজ আওয়ার্স। তো পাঞ্জাবের সঙ্গে কিন্তু দীর্ঘ কথাবার্তা বলার পরে ইস্ট বেঙ্গল ও মোহনবাগান দুজনেই কিন্তু আগ্রহী ছিল, কারণ অভিষেক সিংয়ের টেকচামের বয়স খুবই অল্প, সে একটি ইয়ং ট্যালেন্ট এবং যেভাবে পাঞ্জাবের হয়ে পারফরমেন্স করেছে তাকে নেওয়ার জন্য কিন্তু প্রত্যেকটি আইএসএল দলই ইন্টারেস্টেড ছিল। কিন্তু মোহনবাগান ও ইস্ট বেঙ্গল, কলকাতার এই দুই প্রধান কিন্তু সব থেকে রেসে দৌড়েছিল, আগে ছিল। সো মোহনবাগান সেখানে ইস্ট বেঙ্গলকে টেক্কা দিয়েছে। আমরা জানি মোহনবাগান ফাইন্যান্সিয়াল দিক থেকে তো স্ট্রংই, তাছাড়াও মোহনবাগানের যে লেগেসি এবং মোহনবাগান যেভাবে পারফরমেন্স করছে, এবং মোহনবাগান বলতে গেলে বর্তমান ভারতীয় ফুটবলের যে বড় বড় নামগুলো লাইক লিস্টান, আশিক হয়তো ক্লাব ছেড়ে দেবে, লিস্টান আছে, মানবীর সিং আছে, আপুইয়া আছে, অনিরুদ্ধ থাপা, ভারতীয় ফুটবলের বড় বড় নামগুলো কিন্তু এই মুহূর্তে মোহনবাগানেই আছে। এবং বিদেশি যে সেরা যারা প্লেয়ার, ম্যাকলারেন, দিমি, এরা কিন্তু মোহনবাগানেই খেলে। সুতরাং অভিষেক সিং টেকচাম কিন্তু মোহনবাগানে আসছে ট্রফি জয়ের জন্যই, কারণ মোহনবাগানে আসলে সে কিন্তু ফর শিওর ট্রফির স্বাদ পাবেই। সো এটা কিন্তু তার একটি ভালো সিদ্ধান্ত সে নিয়েছে। কত টাকার ডিল হয়েছে এবং কবে অ্যানাউন্সমেন্ট আসবে সেটা আসতে চলেছে। সো এই ট্রান্সফারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মোহনবাগানের দিক থেকেও, কারণ অভিষেক সিং টেকচাম খুবই একটা ভার্সেটাইল প্লেয়ার। তো আমরা মোহনবাগান ফ্যান্সরা তো খুবই খুশি, এবং দেখা যাক কবে অফিসিয়ালি, মানে চলে তো এসছে, আমরা জানি যে সাইন করে নেবে, কলকাতায় এসছে মানেই সাইন করতে এসছে, কিন্তু অফিসিয়ালি কবে মোহনবাগান পোস্ট করে যে অভিষেক সিং টেকচাম ইজ আওয়ার্স, এটা দেখার জন্য কিন্তু আমরা মুখে রয়েছি এবং দেখতে চলেছি তাকে ডুরান্ড কাপেই হয়তো সে মোহনবাগান জার্সি গায়ে মাঠে নামবে। তো এটার অপেক্ষায় থাকলাম। ট্রান্সফার রিলেটেড আরও খবর পেতে আমার চ্যানেল দ্য ফুটবল উইথ সৌভিক সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন, যাতে সবার আগে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। তো গুড বাই।